মা, কি হয়েছে আমার মায়ের? আপনি আসুন আমার সঙ্গে। কবিরাজ মশাই, মায়ের কি হয়েছে কবিরাজ মশাই? বাবা, আমার কোনো ওষুধেই আর কাজ হবে না। কবিরাজ মশাই, তোমার মায়ের আয়ু প্রায় শেষ হয়ে এসেছে। যদি সত্যিই কিছু করতে চাও তবে প্রার্থনা করো, ভগবানের কাছে প্রার্থনা করো। যদি উনি কিছু করেন। ঠিক আছে, আমি এখন আসি। কেশব, কেশব বাবা। মা, দেখ বাবা, আমার যাবার সময় হয়ে গেছে। না মা, এসব বলো না। ব্যাস, এবার শেষ একটা ইচ্ছে। আমার চিতাতে তুই আগুন দিবি বাবা। মা, গোপাল তোমার নিজের ছেলে, আমি ওর অধিকার কেড়ে নিতে পারি না। ওই তোমার নিজের গর্ভের সন্তান মা। আমার দিব্যি খা, আমার চিতাতে তুই আগুন দিবি বাবা। না মা, না। হে শনিদেব, আমার মাকে ঠিক করে দাও। মা ছাড়া এই সংসারে আমার আর কেউ নেই। আমি তো অনাথ ছিলাম। আমাকে কেউ আপনার চরণে এই মন্দিরে ফেলে রেখে চলে গেছিল, আর যাকে আপনি এই মায়ের কোলে তুলে দিয়েছিলেন। আর এখন সেই মাই চিরকালের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছে শনিদেব। শনিদেব, যদি আমি নিজের মন থেকে ওনাকে মা ডেকে থাকি আর সন্তানের ধর্ম পালন করে থাকি, তাহলে আমার প্রার্থনা আপনাকে রাখতেই হবে। হে শনিদেব, আপনাকে আমার মাকে সুস্থ করে তুলতেই হবে। তা না হলে আমি এখানেই আপনার চরণেই নিজের প্রাণ বিসর্জন দেব। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। কেশব, নিজের সন্তানও তার মায়ের জন্যে এতটা করে না যেটা তুমি তোমার যশোদা মায়ের জন্য করেছ। তুমি যতটা শ্রদ্ধার সঙ্গে এই মায়ের সেবা করেছ সেটা একটা সাধনার সমান। যে সন্তান তার নিজের মাকে নিঃস্বার্থভাবে সেবা করবে, আমি তাকে অবশ্যই ফল দেব। মা,
বাবা, এমন মনে হচ্ছে যেন তুই কোনো সঞ্জীবনী জড়িবুটি খাইয়ে দিলি আমায়। মা, এটা শুধু জল মা। কি? হ্যাঁ, অসুখ আপনার শরীরের নয়, মনের। আচ্ছা, কোনো কথা আপনার মনকে কষ্ট দিচ্ছে না তো? কারোর চলে যাওয়ার দুঃখ আপনাকে কষ্ট দিচ্ছে না তো? না তো, এরকম কিচ্ছু নয়। যদি তা নাই হবে, তাহলে আপনার আরেক সন্তান কোথায়? আপনার অন্য সন্তান কোথায়? নাম নিও না ওর। আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ও আমার কাছে মরে গেছে। একজন মায়ের মুখ থেকে তার সন্তানের জন্য এত রূঢ় ভাষা? অবশ্যই সেই সন্তান এই মায়ের মনে গভীর কষ্ট দিয়েছে। কি হয়েছিল মা? কি বলবো তোমাকে, আমার তো একটাই ছেলে ছিল, গোপাল। কেশবকে তো আমি শনি মন্দির থেকে এনেছিলাম। 2 বছর আগে আমাদের বাড়িতে একটা বিপদ হয়। প্রতিদিনের মতো গোপাল গ্রামে এদিক ওদিক ঘুরে সন্ধেবেলাতে বাড়ি ফিরে এসেছিল। আরে মা, ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও না মা। বাবা, একবার কেশবকে আসতে দে, দুজনকে একসাথে খেতে দিয়ে দেব। কি যে বলো না। হ্যাঁ, একা কেশবই এই সংসারটাকে পুরো টেনে নিয়ে যাচ্ছে। আর তুই নিকম্মা, কি যে বলো তুমি। সারা দিন কোনো কাজ না করে গ্রামে ঘুরে বেড়াস। আরে মা, তুমি দেখো, যেদিন আমি রোজগার করা শুরু করব না, আমি একদিনে যে টাকা রোজগার করব, কেশব দাদা সারা মাসেও সেটা রোজগার করতে পারবে না। আর সমস্ত গ্রাম জুড়ে শুধু গোপালেরই নাম হবে। দেখে নিও মা, তুমি যেখান দিয়েই যাবে লোকে এটাই বলবে, দেখো গোপালের মা যাচ্ছে। আমি তো ভয় পাই তুই এই টাকা পয়সার নাম করার লোভে আমাদের থেকে দূরে না চলে যাস। তারাবতী দেবী, গোপাল, গোপাল, বাইরে আসুন। কি হলো? আরে কি হয়েছে দাদা? আরে আরে কেশব! সাবধানে দাদা। কি হয়েছে? দাদা সাবধানে। কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? এসব এসব কি করে হলো দাদা? কি হয়েছে দাদার? কিছু না মা, ওই কাজ করতে করতে পড়ে গেছিলাম একটু। কাজ করতে করতে? এটা তো এরকম চোট মনে হচ্ছে না দাদা। সত্যি করে বলো, কেউ কি তোমায় মেরেছে দাদা? না গোপাল, তেমন কিছু না, তুই মিথ্যে ভয় পাচ্ছিস। মা, তেমন কিছুই হয়নি। কি হয়েছে দাদার? সত্যি করে বলো, কি হয়েছে দাদার? কেশব দাদা কয়েক মাস ধরে মুন্সিবাবুর কাছে আপনার নতুন ব্যবসা শুরু করার জন্য কিছু টাকা জমা করছিলেন, কিন্তু আজ যখন উনি টাকাগুলো চাইছিলেন, তখন মুন্সিবাবুর লোকেরা ওনাকে মারলেন। আমি এই মুন্সিকে ছাড়বো না। গোপাল দেখ, মাথা গরম করিস না, আমি নিজেই 2-4 দিনের মধ্যে মুন্সির সঙ্গে কথা বলে নেব। দাদা, তুমি সব সময় কেন সবার সামনে মাথা নত করো? এই জন্যে যে ও বাস্তবটা ভালো করে বোঝে। ও তোর মতো নয় যে শুধুই স্বপ্ন দেখে। কিন্তু মা, গোপাল। ছেড়ে দে কেশব, আমি তোকে ওষুধ লাগিয়ে দিচ্ছি। গোপাল, যেতে দে ওকে। আমি ওই মুন্সিকে শিক্ষা দিয়ে তবেই থামবো।
আসুন দারোগা বাবু, আসুন। দারোগা বাবু, এটাই সেই চোরের বাড়ি। যান, ভেতরে গিয়ে তল্লাশি করুন। নায়েব মশাই, এসব কি? আরে তোমার ওই অপদার্থ ছেলে গোপাল আমার সিন্দুক ভেঙে আমার সব টাকা চুরি করেছে। না, এ হতে পারে না। মুন্সি, চুরি যে আমি করেছি তার কি প্রমাণ আছে তোমার কাছে? দারোগা বাবু, ভেতরে গিয়ে তল্লাশি করুন। মুন্সিবাবু, মুন্সিবাবু, এই দেখুন। মুন্সিবাবু, ও খুব বড় একটা ভুল করে ফেলেছে। একে তো আমি একটাই শর্তে ক্ষমা করতে পারি, ও আমার পায়ের ওপর পড়ে নাক্ষত দিয়ে আমার কাছে ক্ষমা ভিক্ষা করবে। এই মুন্সি, আমি তোর সামনে কোনোদিন মাথা নত করবো না, বেঈমান। মুন্সি বাবু, আমার ছেলের অপকর্মের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ, এই রকম অপদার্থ ছেলের মা হবার জন্য তোমার এই শাস্তি হওয়া উচিত। তুমি আমার জুতো পরিষ্কার করবে। মুন্সি, আয় মুন্সি, মুন্সি, ছাড়ো আমাকে, ছাড়ো। মা, মা, এটা তুমি কি করছো মা? মা দাঁড়াও। মা, আমার আমার কথা শোনো মা, আমি কোনো অপরাধ করিনি মা। ছাড়ো আমাকে মা, দাঁড়াও মা, মা দাঁড়াও। মুন্সি, মুন্সি, আমি তোকে ছাড়বো না। আমি তোমাকে মেরে ফেলবো মুন্সি। না মা, করো না মা, মা এই কাজ করো না মা, দাঁড়াও। এই ছাড় আমাকে, দাঁড়াও মা, মা দাঁড়াও মা। মুন্সি, আমি তোকে ছাড়বো না, আমি তোকে কোর্ট করবো। মা দাঁড়াও। আজ শুধু তোমার মায়ের জন্য তোমাকে ক্ষমা করলাম। দারোগা বাবু, চলুন। মা, মা, এ তুমি কি করলে মা? ছাড়, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা, মাও ভুল করে ফেলেছে, মা ওকে ক্ষমা করে দাও মা। এসব তোকে আমার দিব্যি দিলাম। আজ তুই কিচ্ছু বলবি না, বেরিয়ে যা। আমি তোর মুখ পর্যন্ত আমার দেখতে কথাটা তো চাই শোনো। না, যা। আমার কথাটা তো শোনো, এসব আমি দাদার জন্য করেছি। কিন্তু তুই চুরি করেছিস, চুরি করেছিস তুই। না মা, আরে তোর হাজারটা দোষ আমি ক্ষমা করে দেব, কিন্তু আমি নিজেকে একটা চোরের মা কখনো ভাবতে পারবো না।
মা এরকম বলো আমার না, মা। ছেলে এরকম হতে পারে না। তুই চোর একটা, আর আমার ছেলে চোর হতে পারে না। যা, না মা। আজ থেকে তুই আমার ছেলে নোস, আর আমি তোর মা নই। চলে যা এখান থেকে, বেরিয়ে যা। সেদিনের পর এখন আমার শুধু একটাই ছেলে, আর সে হলো কেশব। তুমি তোমার গোপালকে যতই দোষারোপ করো না কেন, কিন্তু সে তো তোমারই সন্তান। তোমার রোগের একটাই চিকিৎসা, তোমার ছেলে গোপালকে তোমার হৃদয়ের কাছে এনে দিতে হবে। আরে আরে ভাই সব, আমি আপনাদেরকে এজন্য ডেকেছিলাম যে আপনারা চাষাবাদ করে কত টাকা রোজগার করেন। আচ্ছা ভাই সব, এটা বলুন যে কদিনে আপনারা টাকা দ্বিগুণ করে নিতে পারবেন? লাঙ্গল দেবেন, বীজ পুঁতবেন, ফসল কাটবেন, আর তারপর লাভের টাকা কোনো সুদ করে নিয়ে যাবে। ঠিক বলছেন উনি, ঠিক বলছেন। আচ্ছা লালাবাবু, আপনি বলুন, লোককে টাকা ধার দিয়ে তারপর সুদের টাকাতে কদিনে আপনার টাকা দ্বিগুণ হয়ে যায়? দাদা, টাকা দ্বিগুণ হতে সময় লাগে। সেটাই তো আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, যে টাকা দ্বিগুণ করতে সময় লাগে, কিন্তু আমি আপনাদের টাকা 1 মাসে দ্বিগুণ করে দেবো। তুমি এটা করবে কিভাবে? আরে এসব নিয়ে আপনাদের একদম ভাবতে হবে না, আপনাদের ভালোর জন্যই আমি এখানে এসেছি। আপনারা শুধু আম খান, আডি গুনতে হবে না। আচ্ছা, এই ব্যাপার। এই নাও আমার 2000। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই ওনার নাম লেখো। এই আমার 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 2000, আমার 2000। এই যে আমার 200। বাহ গোপাল বাহ, আজ তো তুই অনেক টাকা সংগ্রহ করেছিস। সাবাস ভাই সাবাস, আমি বলছি তুই অনেক উন্নতি করবি, অনেক উন্নতি। কিন্তু রোশন, আমরা লোকেদের থেকে টাকা তো নিয়ে নিলাম, কিন্তু দ্বিগুণ করে ফেরত দেবো কি করে? আরে এই খুবই সোজা ব্যাপার। দেখ, যেভাবে লোকেরা লোভে পড়ে আজ আমাদের টাকা দিচ্ছে, তেমন ভাবেই 29 দিন অবধি দেবে আমাদের। ভাব একবার, আজকে তুই একা, কাল তোর মতো আরো 4 জন চলে আসবে। একবার ভাব গোপাল, 29 দিন অবধি আমাদের কাছে আজকে যে টাকা জমা পড়েছে সেই টাকার প্রায় 50 গুণ জমা পড়ে যাবে। তারপর দ্বিগুণ টাকা ফেরত দিতে কি সমস্যা হবে? কিন্তু রোশন, এটা কতদিন চলবে? কতদিন? আরে ততদিন গোপাল, যতদিন না আমরা এই গোটা এলাকার একটা লোকের পকেট খালি করে দিচ্ছি। আর তুইও গোপাল নিজের মায়ের সামনে নিজের বুক ফুলিয়ে বলতে পারবি, দেখো মা, আজ আমি সেই সব কিছু পেয়ে গেছি যেগুলো আমি পেতে চেয়েছিলাম। আজ আমার নাম হয়েছে, যশ হয়েছে, টাকা পয়সা হয়েছে। রোশন, আমার কোনো মা নেই। আমার কাছে শুধু টাকাটাই সব। টাকা। সাবাস সাবাস আমার ভাই, সাবাস। তবে এই নে, আনন্দ কর, আনন্দ। কিন্তু গোপাল, কাল তোকে আরো টাকা জোগাড় করে আনতে হবে, আরো টাকা, আরো অনেক টাকা। ঐশ্বর্যের মোহে মানুষ নিজের সমস্ত সম্পর্ককেও ভুলে যায়। তার মোহভঙ্গ তখনই হয় যখন সে বাস্তবের মাটিতে আছড়ে পড়ে।
খুব ব্যথা পেয়েছো তাই না? হ্যাঁ দাদা। চিন্তা করো না, আমি এক্ষুনি সারিয়ে দিচ্ছি। আরে দাদা, এটা কি? মাটি। মাটি? সব আঘাত সারিয়ে দেয়। আর যদি নিজের গ্রামের মাটি হয় তাহলে তো কথাই নেই। আচ্ছা, তুমি কোন গ্রামে থাকো ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোপাল, আমি তোমার গ্রামের মাটিকে তোমার রক্তের সঙ্গে আবার মিলিয়ে দিয়েছি, যেটা তোমার মায়ের প্রতি ভালোবাসাকে আবার জাগিয়ে তুলবে। কেশব বাবা, আমি খুব ভাগ্যবতী, কেননা আমি তোর মতো ছেলে পেয়েছি। মা, একটা কথা জিজ্ঞেস করব? দেখো, সত্যি করে বলবে, হ্যাঁ? তোমার গোপালের কথা খুব মনে পড়ে, তাই না? গোপাল, আমার খুব খুব মনে পড়ে ওকে। কি করব, মা হয়তো ওর এক সন্তান নিজের মাকে পর করে দিতে পারে, কিন্তু মা নিজের সন্তানকে কখনো পর করতে পারে না। মা, এতদিন ধরে এই কষ্টটা নিজের মধ্যে চেপে রেখেছ, আজ পর্যন্ত একবারও বললে না। মা, আমি গোপালকে খুঁজে আনবো। না না, তোকে আমার দিব্যি, তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। কোথাও তুই যাবি না। গোপাল আমার কাছে মরে গেছে। জানি না আপনি সেদিন কি লাগিয়ে দিয়েছিলেন, আমার চোট একদম সেরে গেছে, দাগটুকুও নেই। মাটি, মনে হয় ওটা তোমার গ্রামেরই মাটি ছিল। কোন গ্রামে থাকো তুমি? এখানকারই আমি। আর বাড়িতে কে কে আছে? কেউ নেই। সেটা কি করে হওয়া সম্ভব? তোমার জন্মদাত্রী মা তো আছেন। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, আমি তোমাকে আমন্ত্রণ জানাতে এসেছিলাম। আজ রাত্রে আমাদের সৎসঙ্গ আছে, তাদের জন্যে যারা তাদের ঘর আর পরিবার থেকে দূরে থাকে। আমার ইচ্ছে যে তুমিও সেখানে এসো।
আপনি এত আন্তরিকভাবে বলছেন যখন, আমি নিশ্চয়ই আসব। প্রণাম। প্রণাম। আগত সমস্ত ভক্তগণকে সৎসঙ্গে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভক্তরা, আমি তো এটাই বলবো যে যদি ঘরের ছেলে আবার ঘরে ফিরে যায় তাহলে তার কোনো দোষ থাকে না। আমি চাই যে যারা তাদের ঘর আর পরিবারকে ছেড়ে এসেছে তারা ফিরে যাক। দাদা, আপনি আমার মায়ের প্রতি আর দাদার প্রতি ভালোবাসার অনুভব করালেন, তাদের মূল্য আমাকে বোঝালেন। আমি আমার বাড়ি ফিরে যেতে চাই, আমার মায়ের কাছে ফিরে যেতে চাই। গোপাল, আর দেরি করো না। ভোর হলেই নিজের মায়ের কাছে তুমি পৌঁছে যাও।
গোপাল, তোমার ভিতরের এই প্রেম নদীর স্রোতের মতো তোমাকে তোমার মায়ের কাছে ঠিক পৌঁছে দেবে। এসব কি গোপাল? এগুলো সেই সব টাকা যেগুলো লোকেদের আমি ঠকিয়ে রোজগার করেছি। যার যত টাকা ফেরত দিয়ে দাও, আমি আমার মায়ের কাছে ফিরে যাচ্ছি। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ভুলে গেলি তুই না বলেছিলিস টাকাই আমার কাছে সব, নিজের নাম যশক? তখন সেই মাই জানতে পারবে যে উনি কোন ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। না, আমার মা আমার কাছে টাকা পয়সা কিছু চান না, ভালোবাসা চান। উনি ওনার ছেলেকে চান, সেজন্যই আমি যাচ্ছি। গোপাল, না গোপাল, তুই আমার সবকিছু জানিস। তোকে ছেড়ে দিয়ে আমি নিজেকে কিছুতেই বিপদে ফেলতে পারি না। বিশ্বাস করতে পারো রোশন, আমি এসব কথা কাউকে বলবো না। আজ ভাবনায় ভেসে গিয়ে বাড়ি চলে যাচ্ছিস, কাল হতে পারে আমার বিরুদ্ধে সাক্ষীও দিবি। আমি তোকে কিছুতেই যেতে দেব না। রোশন, আমাকে আমার মায়ের কাছে ফিরে যেতে কেউ আটকাতে পারবে না। সরে যাও আমার রাস্তা থেকে। গোপাল, তুই আমার সাথে বেইমানি করলি, আমি তোকে কিছুতেই ছাড়বো না গোপাল। এই গোপাল, দাঁড়াও। আমাদের সবার টাকা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আরে, আপনাদের সব টাকা আমার বন্ধু রোশনের কাছে রেখে এসেছি। আমার বন্ধু রোশন আপনাদেরকে ফেরত দিয়ে দেবে। বন্ধুরা, আমার কাছে আপনাদের একটা কানা করিও নেই। আপনাদের টাকা এর থেকে নিন, এর থেকে। এই লোকটা তোমাদের সবার টাকা নিয়ে পালাচ্ছে। আরে, সবার টাকা তো আমি তোর কাছে রেখে এসেছি, এদের সবার টাকা ফিরিয়ে দে। আরে কার টাকা? কিসের টাকা? বন্ধুরা, এই লোকটা একটা ঠগ, জোচ্চোর। আরে আপনাদের টাকা চুরি করেছে, টাকা। তার জন্য তো এর শাস্তি পাওয়া উচিত, তাই না? হ্যাঁ বন্ধুরা, এ আমাদের টাকা নিয়ে পালাচ্ছিল। এই দাঁড়াও, একে আইন সাজা দেবে। আরে রোশন, এই কি বেঈমান? নিয়ে চলো ওকে। আমি সব টাকা ওকে দিয়েছি, বিশ্বাস করুন। আরে সমস্ত টাকা ওর কাছেই আছে। আরে আমার কথাটা শোনো। নিয়ে চলো। আরে শোনো আমার নিয়ে কথা। চলো ওকে। আরে আরে শোনো। চলো বলছি। লোকেদেরকে ঠকানো মজা দেখাচ্ছি তোমায়। দারোগা বাবু, আমার কথাটা শুনুন। দারোগা বাবু, আমি কিচ্ছু করিনি। মা, আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি মা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার কাছে ফিরে যেতে চাই মা, আমাকে ক্ষমা করে দিও। গোপাল, মা, গোপাল, আমার গোপাল এসে গেছে। মা শান্ত হও। আমার আমার গোপাল। গোপাল আসবে মা, তুমি চিন্তা করো না। আমার গোপাল খুব বিপদে আছে। ও আমাকে ডাকছে, আমাকে ওর কাছে যেতে হবে। মা, আমাকে গোপাল। মা তুমি, মা তোমার শরীর ঠিক নেই। নিয়তিও কেমন খেলা খেলছে। যখন গোপাল তার নিজের মায়ের কাছে যেতে চাইছিল না, তখন সব রাস্তা খোলা ছিল। কিন্তু যখন সে তার মায়ের কাছে যেতে চাইল, তখন সব রাস্তা বন্ধ। আরে এটা তো বলুন, গোপাল জেলে যাচ্ছে কবে? খুব তাড়াতাড়ি যাবে, তবে এ নয়, এর আত্মা। আমাকে একবার বেরোতে দে। আজ রাতেই এ মুক্তি পেয়ে যাবে। কিন্তু আমার টাকাটা কবে দ্বিগুণ করছো? হয়ে যাবে দারোগা বাবু, হয়ে যাবে। এটাই হচ্ছে কলিযুগের লীলা। যার ন্যায় পালন করার কথা,
সেই অন্যায়কে পালন করে চলেছে, কিন্তু আমি কোনো নির্দোষের সঙ্গে কখনো কোনো অন্যায় হতে দেব না। একে নিয়ে যাও, যতক্ষণ না সত্যি কথা বলছে একে পেটাবে, নিয়ে যাও। দারোগা বাবু, কি ব্যাপার? আমি একটা দুবিধার মধ্যে পড়েছি। কি হয়েছে কি? যে রাস্তা দিয়ে আমি আসছিলাম সেই রাস্তায় আমি এই পুঁটলিটা পেয়েছি। কিসের পুঁটলি? আপনি এটাকে যদি দেখেন তো এটা আপনি যদি রেখে দেন তো মঙ্গল হয়। খুব সৎ মনে হচ্ছে। এই নাও তোমার পুরস্কার। আরে নাও। আমি টাকা নিয়ে কি করব? আমাকে শুধু একটু গুড় আর জল খেতে দিন। গুড়? জল তো আছে। হ্যাঁ হ্যাঁ, জল আছে। এই কেউ একে জল খাওয়াও, যাও। ধন্যবাদ দারোগা বাবু। দারোগা বাবু, কি হয়েছে কি? দারোগা বাবু! সাহেব, এসব কি? সাহেব, টাকা। তোমার নামে অভিযোগ পেয়েছি যে তুমি লোকেদেরকে আসল টাকার পরিবর্তে দ্বিগুণ করে নকল টাকা দাও। আচ্ছা, এই টাকা? সাহেব, এই সমস্ত টাকা তো ওই লোকটার। আমি দেখিয়ে দিচ্ছি ওই লোকটাকে। হ্যাঁ, আসুন, চলো। সাহেবকে বলে দাও এই টাকাটা তোমার। সাহেবকে বলে দাও। হ্যাঁ সাহেব, এতগুলো টাকা আমার কি করে হতে পারে? কি বাজে কথা বলছো তুমি? এটা তোমার নয়। দারোগা বাবু! সাহেব, 2 ঘন্টার মধ্যে আমার দফতরে এসে নিজের দোষ স্বীকার করে নিও, না হলে পরে আর কোনো সুযোগ পাবে না। সোজা জেলে ভরে দেব। সাহেব, সাহেব আমার কথা শুনুন। আরে বাহ গোপাল, তুই তো একেবারে কামাল করে দিলি। 4টে এমন গোপাল পেলে তো আরো মজা হবে। রোশন! আরে আসুন আসুন দারোগা বাবু, আপনার জন্য এই দ্বিগুণ টাকা তৈরি আছে। বেঈমানি করা হচ্ছে। অন্যের টাকা লুট করিস শয়তান। আরে দারোগা বাবু, আপনি তো জানেনই। আরে সেই জন্যই তো আমি আপনাকে আপনার ভাগটা দিই। বদমাইশ কোথাকার! হ্যাঁ? তুই আমাকেও জড়াতে চাইছিস? চল আমার সঙ্গে। আরে নিয়ে চল ওকে। আরে দারোগা বাবু, এ কি হলো আপনার? এই জোচ্চোরটাকে কারাগারে ঢোকা। দারোগা বাবু, আপনি সব টাকা নিয়ে নিন, কিন্তু আমাকে অন্তত আপনি ছেড়ে দিন। শোনো, তোমার সাথী গোপালকে বাইরে নিয়ে এসো। বড় সাহেবের কাছে সাক্ষী দিতে হবে। আগে দারোগা বাবু। গোপাল। আরে আপনি? গোপাল, বাড়ি যেতে চাও নাকি এখানেই? না না, আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই। তবে ঠিক আছে, আমি তোমাকে এখান থেকে বার করে এমন রাস্তা দিয়ে নিয়ে যাব যাতে তোমাকে এখানকার দারোগার মুখ আর কখনো না দেখতে হয়। এসো। আমার গোপাল, গোপাল যদি কখনো এদিকে আসে না, তাহলে ওকে এই বাড়িতে থাকতে দিস। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, তুমি শুধু ঠিক হয়ে যাও। কিন্তু ওকে বলবি না যে মা বলেছে? তা না হলে ও ভাববে যে আমি ওকে ক্ষমা করে দিয়েছি। মা 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 গোপাল, 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 মা মা মা, কোথায় চলে গিয়েছিলি মাকে ছেড়ে তুই? আমাকে ক্ষমা করে দাও মা। বাবা, তুই এসে গেছিস? আমি এসে গেছি মা, আমাকে ক্ষমা করে দাও মা। কোথায় চলে গেছিলি বাবা? কোথায় চলে গেছিলি তুই?
প্রত্যেকের জীবনেই খারাপ সময় আসে, আমার জীবনেও এসেছিল মা, তাই তোমার কাছ থেকে এত দূরে সরে গেছিলাম। কিন্তু আমি এখন বুঝতে পেরে গেছি মা, তাই আমি তোমার কাছে ফিরে এসেছি। দাদা, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু গোপাল, তুই হঠাৎ ফিরে এলি কি করে? মা, আমার সাথে একজন আগন্তুকে দেখা হয়, উনি আমাকে সম্পর্কের মূল্য বোঝান। উনি আমার সাথেই আসছিলেন, কিন্তু গ্রামে ঢোকার আগেই না জানি কোথায় মিলিয়ে গেলেন। মিলিয়ে গেল? হ্যাঁ মা, আমার মনে হয় উনি শনিদেবী ছিলেন। হ্যাঁ, উনি গোপালকে ফিরিয়ে এনেছেন। হ্যাঁ মা। হে শনিদেব, আমার এই দুই ছেলেকে আপনি আশীর্বাদ করুন। বলো শনিদেবের জয়। জয়।